একটি বর্গের কর্ণের দুইটি প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 11,11 ও 2024,2024। এক্স সমান সমান ওয়াই প্লাস 11 সরলরেখার উপর কতগুলো বিন্দু আছে যাদের স্থানাঙ্ক পূর্ণ সংখ্যা এবং বিন্দুগুলো বর্গের ভিতরে অথবা উপরে অবস্থিত। এটা হচ্ছে সেই বর্গটা। এসি হচ্ছে বর্গটার কর্ণ। এ বিন্দুর স্থানাঙ্ক 11,11 আর সি বিন্দুর স্থানাঙ্ক 2024,2024। প্রশ্নে যে সরলরেখার সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে x = y + 11। এখন এই সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলো যদি বর্গের উপরে অথবা বর্গের ভিতরে থাকতে হয় তাহলে এই পয়েন্ট থেকে বলা যায় যে x এর মিনিমাম স্থানাঙ্ক 11 হবে, না হয় y এর মিনিমাম স্থানাঙ্ক 11 হবে, কারণ এ হচ্ছে এই বর্গটির সর্ববামের এবং সর্বনিচের বিন্দু। এখন এই সমীকরণে x এর মান যদি 11 বসাই তাহলে y এর মান 0 পাই। তখন এই স্থানাঙ্কটা হচ্ছে x অ্যাক্সিসে থাকে, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে এই বর্গের বাইরে অবস্থিত। যেহেতু বর্গটার ভিতরে মানে পয়েন্টগুলো থাকতে হবে, মানে যে স্থানাঙ্কটা বের করব সেটা হচ্ছে বর্গের ভিতরে কিংবা বর্গের উপরে থাকতে হবে, তাই y এর মান এক্ষেত্রে 0 হতে পারবে না। তাই y এর মিনিমাম মান 11 হতে হবে, যেন স্থানাঙ্কটা হচ্ছে বর্গের ভিতরে কিংবা তার উপরে অবস্থিত হয়। এখন y এর মান যদি 11 নেই তাহলে x এর মান আসে 22। চিত্রে এই স্থানাঙ্ককে ই বিন্দুতে দেখানো হয়েছে। এই ই বিন্দুটা হচ্ছে বর্গটির এই বিবাহের উপর অবস্থিত। অতএব এখানে বলা যায় সরলরেখাটির মিনিমাম স্থানাঙ্ক এই পয়েন্টটা, যা হচ্ছে বর্গের উপর অবস্থিত। এখন সরলরেখাটির সর্বোচ্চ স্থানাঙ্কের মানটা জানতে চাই, যা বর্গের উপর অবস্থিত। বর্গটির সর্বডানের এবং সর্বোপরের স্থানাঙ্ক হচ্ছে 2024,2024, যা সি পয়েন্টে দেখানো হয়েছে। এটা থেকে বলা যায় যে সরলরেখাটির সর্বোচ্চ স্থানাঙ্ক যা বর্গের উপর অবস্থিত, তার জন্য হয় x এর মান 2024 হবে, না হয় y এর মান 2024 হবে। এখন যদি এই সমীকরণে y এর মান 2024 বসানো হয় তাহলে x এর মান 2035 আসে। এই যে এই পয়েন্টে দেখানো হচ্ছে স্থানাঙ্কটা। খেয়াল করো, এই পয়েন্টটা হচ্ছে বর্গের বাইরে। এখান থেকে বলা যায় যে x এর ম্যাক্সিমাম মান 2024 হবে, যেন সরলরেখার উপর অবস্থিত স্থানাঙ্কটা বর্গের ভিতরে থাকে। কারণ y এর মান যদি 2024 নেওয়া হয় তখন x এর মান আসে 2035, তখন স্থানাঙ্কটা হচ্ছে বর্গের বাইরে থাকে। যেহেতু ম্যাক্সিমাম মান 2035 হতে পারবে না, 2024 হবে, মানে x এর ম্যাক্সিমাম মান, মানে x এবং y এই দুজনের ম্যাক্সিমাম মান 2024 হবে, এর বেশি না। এবং এখানে যেহেতু x এর মান 2035 পেয়েছি, তাই x এর এই ম্যাক্সিমাম মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ তখন স্থানাঙ্কটা হচ্ছে বর্গের বাইরে থাকে। অতএব এই লজিক থেকে বলা যায় যে x এর ম্যাক্সিমাম মান 2024 হবে। কারণ x এর মান যদি 2024 হয় তখন হচ্ছে সরলরেখার উপর যে স্থানাঙ্কটা থাকবে সেটা হচ্ছে বর্গের উপরে অবস্থিত হবে। এখন ফিগারটাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যেটা হচ্ছে সি পয়েন্টের স্থানাঙ্ক, এটা হচ্ছে এফ পয়েন্টের স্থানাঙ্ক যা বর্গটির বাইরে, এই পয়েন্টের স্থানাঙ্ক যা বর্গটির ভিতরে, এই পয়েন্টের স্থানাঙ্ক এসি হচ্ছে বর্গটির কর্ণ। এটা হচ্ছে সেই x = y + 11 সরলরেখাটি।
এই পয়েন্টটা হচ্ছে বর্গের বাইরে অবস্থিত। আচ্ছা, জি পয়েন্টটা হচ্ছে বর্গের ভিতরে অবস্থিত এবং এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2024, 2013। অতএব এক্স এর মান হচ্ছে 2024 এবং ওয়াই এর মান হচ্ছে 2013। এবং একটু আগে আমরা একটা লজিক বুঝেছি যে এক্স এর ম্যাক্সিমাম স্থানাঙ্ক 2024 হবে যেন সরলরেখাটি হচ্ছে বর্গের উপরে অবস্থিত থাকে। সরলরেখাটির সর্বোচ্চ স্থানাঙ্কে এক্স এর মান হচ্ছে 2024 যা বর্গের উপরে অবস্থিত, তাহলে ওয়াই এর মান আসে 2013 এবং এই স্থানাঙ্কটা হচ্ছে একটু আগে ফিগারে দেখিয়েছি। তাহলে সরলরেখাটির ম্যাক্সিমাম স্থানাঙ্ক হচ্ছে 2024, 2013 যা বর্গের উপরে অবস্থিত এবং এই স্থানাঙ্ক হচ্ছে ফিগারের যে পয়েন্টে দেখানো হয়েছে। সরলরেখাটির মিনিমাম স্থানাঙ্ক হচ্ছে 22,11 যা বর্গটির রেভিভার উপর অবস্থিত এবং এটাকে হচ্ছে এই পয়েন্টে দেখানো হয়েছে। এখন এই যে সরলরেখার ই থেকে জি পয়েন্ট পর্যন্ত এক্স এর মান হচ্ছে 22 থেকে 2024 পর্যন্ত এবং ওয়াই এর মান হচ্ছে 11 থেকে 2013 পর্যন্ত। এখন 2024 মাইনাস 22 যোগ 1 সমান 2003 অথবা 2013 মাইনাস 11 প্লাস 1 সমান 2003। এটা হচ্ছে এক্স এর জন্য করা হয়েছে এই যে 2024, 22, 1 কেন যোগ করলাম, কারণ 22 এই পয়েন্টের সব কাউন্ট করতে হবে। আবার সিমিলারলি যদি ওয়াইয়ের জন্য দেখি, ওয়াইয়ের স্থানাঙ্ক দেখতে হবে 2013, 11। হ্যাঁ, প্লাস 1 কেন করলাম, কারণ 11 এই পয়েন্টের সব কাউন্ট করতে হবে। সো এই ক্যালকুলেশন থেকে ফাইনালি বলা যায় যে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস 11 সরলরেখার উপরে 2003টি বিন্দু আছে যাদের স্থানাঙ্ক পূর্ণ সংখ্যা এবং বিন্দুগুলো বর্গের ভিতরে অথবা উপরে অবস্থিত, তাই অ্যান্সার হচ্ছে 2003।